দেখাতে চেয়েছিল গোপালগঞ্জে, তারা জানে না যে তাদের এই আক্রমণ আমাদেরকে আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করেছে। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এর প্রমাণ আমরা ফরিদপুরে দিয়েছি, এর প্রমাণ আমরা রাজবাড়িতে দিয়েছি, এর প্রমাণ আমরা এই রাত 10টার সময় মানিকগঞ্জে দিচ্ছি। প্রিয় মানিকগঞ্জবাসী, এই মানিকগঞ্জে আপনারা অসীম সাহসিকতার সাথে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমরা জানি 4 আগস্ট মানিকগঞ্জ আওয়ামী মুক্ত হয়ে গিয়েছিল। মুক্তিযুদ্ধের সময় 13ই ডিসেম্বর মানিকগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল। মানিকগঞ্জ বাংলাদেশ থেকে এক ধাপ এগিয়ে থাকে, কিন্তু সেটা যেমন লড়াই প্রতিরোধের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে আমরা সেটা দেখি না। উন্নয়নের ক্ষেত্রে যেন মানিকগঞ্জ 2 ধাপ পিছিয়ে থাকে। আমরা সেই বন্দোবস্তের পরিবর্তন ঘটাতে চাই। মানিকগঞ্জবাসী কি আমাদের সাথে আছে? রাষ্ট্রে যে একজন ব্যক্তি থাকে, প্রধানমন্ত্রী, তার কাছেই সব ক্ষমতা, তাকে প্রশ্ন করার কেউ থাকে না। এই জন্য বলছি আমরা ভোটের অনুমতি উচ্চকক্ষ করেন, যাতে ক্ষমতার ভারসাম্য কিছুটা হয়ে তৈরি হয়। সেই ক্ষমতার ভারসাম্য আমরা যেটা গণ অভ্যুত্থানে চেয়েছিলাম, যে শেখ হাসিনার কাছে একক ক্ষমতা। আমরা নতুন বাংলাদেশে এমন কোন প্রধানমন্ত্রী চাই না যার কাছে একক ক্ষমতা থাকবে, যাকে প্রশ্ন করার কেউ থাকবে না। সে যা খুশি তার উচ্চকক্ষে অবশ্যই পিয়ার লাগবে। এরকম আমরা অন্তত 8 থেকে 10টা সংস্কারের পক্ষে কথা বলতেছি। আপনারা সেই সংস্কারের পক্ষে আমাদের সাথে থাকুন, এমন থাকুন গণহত্যার বিচারের পক্ষে। এই মানিকগঞ্জে 5 জন শহীদ হয়েছে। আপনারা মানিকগঞ্জবাসী কিভাবে সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াবেন? আমরা কিভাবে শহীদ পরিবারের সামনে দাঁড়াবো যদি সেটার বিচার আমরা নিশ্চিত করতে না পারি? এটা আমাদের ব্যর্থতা। 1 বছর হয়ে গেছে আমরা আসামিদের এখনো গ্রেফতার করতে পারি নাই, সেই আসামিরা এখন আমাদের উপরে হামলা করে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, কিন্তু ভয়ের কিছু নাই। যদি হামলা করে সবার আগে আমাদের উপরে হামলা করতে হবে। আমরা ঢাল হয়ে দাঁড়াবো, যেরকমটা গণ অভ্যুত্থানে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা এই মিছিলের প্রথম সারিতে থাকবো। গুলি চললে সবার আগে আমাদের বুকের উপরে চলবে। প্রিয় মানিকগঞ্জবাসী, বিচার সংস্কার, আর আমরা বলেছি নতুন সংবিধান লাগবে। হাসিনার সংবিধান, মুজিবের সংবিধান বাংলাদেশে আর চলবে না। নতুন সংবিধান, জনগণের সংবিধান লাগবে, ইনসাফের সংবিধান লাগবে, মানবিক মর্যাদার সংবিধান লাগবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.